কেমন আছেন সবাই? আপনারা কম বেশি সবাই আমাকে চেনেন। আমি শান্ত বড়ুয়া, বর্তমানে অস্ট্রেলিয়াতেই থাকি। আমার প্রায় 1.5 বছর হয়ে গেল এখন ওখানে আছি। আমি যদি বলি অস্ট্রেলিয়া বাংলাদেশ থেকে কেন ভিন্ন, অস্ট্রেলিয়া বাংলাদেশ থেকে বর্তমানে আমার পরিমাপে প্রায় 50 বছর এগিয়ে। তাদের সব কিছু, এই যে 50 বছর এগিয়ে থাকাটা, এটার প্রধান এবং প্রথম কারণ হচ্ছে ওদের ডিসিপ্লিন এবং নিয়মকানুন। ওদের প্রত্যেকটা জিনিসই নিয়মকানুনের মধ্যে, আপনি নিয়মকানুনের বাহিরে কোনো কিছুই করতে পারবেন না, যার জন্য ওরা এগিয়ে যাচ্ছে। আমাদের এখানেও মানুষ বয়স হলেও কাজ করে, ওখানে মানুষজন বয়স হলেও কাজ করে, কিন্তু ওদের কাজ করার ধারাটাই ভিন্ন, যার জন্য ওরা বয়স হলেও কাজ করার পর ওরা অনেক স্যাটিসফাইড, অনেক ভালো আছে। বাবা আমাকে জিজ্ঞেস করেছে, বাবা ওখানে মানুষজন কেন যাচ্ছে? প্রধান কারণ হচ্ছে আপনার জীবনের একটা নিশ্চয়তা, একটা লাইফ সিকিউরিটি, যেটা হয়তো আমাদের দেশে এখনো হয়ে ওঠেনি। মানুষের তো চেষ্টা করছে, বাট জানি না কখন হবে, বাট ওইখানে এই জিনিসটা এখন থেকেই আছে। আর ওইখানের মানুষজন প্রচণ্ড হাম্বল, অনেক আন্তরিক। আপনাদেরকে যদি একটা এক্সাম্পল বলি, একটা উদাহরণ বলি, তাহলে জিনিসটা খুবই ভালো হয়। আমি বর্তমানে হচ্ছে সাবওয়ে নামে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে একটা ফুড চেইন বলা যায়। আমি ওইখানে বর্তমানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি। আমি একদিন কাজ করছিলাম, তো আমার কাছে একটা স্কুলের বাচ্চা এসেছে। সে আমাদের মেইন ওখানে কাজ হচ্ছে স্যান্ডউইচ বানানো। তো আমি স্যান্ডউইচ বানাচ্ছিলাম, ও আমাকে এসে বলেছে ওর একটা স্যান্ডউইচ লাগবে, সাথে ওর মা দাঁড়িয়ে আছে। তো আমাকে বলছে ক্যান আই হ্যাভ লেটেস্ট। ওর মা বলতেছে যে তুমি কেন ওকে প্লিজ বলো না, সামান্য একটা শব্দ প্লিজ। ও আমাকে বলতেছে আমি দুঃখিত, আমি তোমাকে প্লিজ বলি নাই। এই জিনিসটা আসলে ওখানে অনেক বড় একটা ব্যাপার, একজন মানুষ আরেকজন মানুষকে সম্মান করা, যার জন্য আপনি ওখানে একটা ব্যাংকের ম্যানেজারের যে সম্মান, একটা রেস্টুরেন্টে যে কাজ করে যে ক্লিনার, তারও একই সম্মান। এই জিনিসটা আমাদের এখানে এখনো হয়ে ওঠে না, এই জন্য মানুষজন এখানে আসলে থাকতে চাচ্ছে না। ওইখানে এই সব কিছু মিলাই আসলে ওদের পরিবেশটা যান্ত্রিক হলেও আমি বলবো ওরা অনেক খুশি, অনেক হ্যাপি, অনেক অনেক ভালো, যার জন্য ওখানে মানুষজন যেতে চাচ্ছেন। সম্ভাবনা ওখানে অনেক আছে, আপনি যে কোনো কাজ দিয়ে ওখানে এগিয়ে যেতে পারবেন, আপনার লাইফটাকে গুছিয়ে নিতে পারবেন। আমি আরও এটাও বলবো যে ওখানে মানুষজন আসলে আমাদের এখানে যে অফিসিয়াল জবগুলো করে মানুষজন, ব্যাংকে বা হচ্ছে অন্যান্য জায়গায়, এগুলো থেকেও বাকি যারা ঠুনকো কাজ করে, ঠুনকো বলবো না, মানে ওদের জন্য এগুলো সম্মানের, যেমন ধরেন গাড়ি চালানো, ট্রাক চালানো, ওদেরও কিন্তু ভালো সম্ভাবনা আছে ওখানে। আমি বলবো ওদের ওখানে ব্যাংকে কাজ করার জন্য মানুষ বেশি, কিন্তু ওদের হচ্ছে গাড়ি চালানো, ট্রাক চালানো, এগুলোর জন্য মানুষ কম। এই জন্য ওখানে মানুষজন বেশি যাচ্ছে, যে অল্প কাজ করে আসলে সুখে থাকা যাচ্ছে, ভালো থাকা যাচ্ছে। এই বেশি কিছু বলবো না, আসলে বাবা বলছে, আমি প্রস্তুত না, তা আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে। আর এর বাইরে আপনাদের যদি কখনো কোনো কিছু জানার থাকে আমাকে বললে আমি চেষ্টা করব আমার পক্ষে যতটুকু সম্ভব উত্তর দেওয়ার। ধন্যবাদ।